মেয়েদের 4টি কাজ করলে তারা জান্নাতে যাবে। ছেলেদের এহরামের কাপড় 2টি টুকরো হবে, সেটা শুভ্র সাদা হবে, ঠিক আছে। কিন্তু মেয়েদের জন্য এই ধরনের স্পষ্ট আমরা কোনো হাদিসে পাইনি যে আলাদা 2টি টুকরো বা 3টি টুকরো কাপড়, সেটার কোনো প্রয়োজন নেই। মেয়েরা স্বাভাবিক যে ড্রেস আছে সেই ড্রেসটা তারা পরবে, অর্থাৎ তারা যে 3 পিস পরতো, তবে হ্যাঁ শর্ত হলো তার শরীরটা যেন পুরোটা ঢেকে থাকে, পর্দার যাতে করে কোনো খেলাফ না হয়। মনে রাখতে হবে বিশ্বনবীর হাদিস, ওয়াগাদ্দাল বাসার, চক্ষুকে অবনর্মিত রাখা। মেয়েদের 4টি কাজ করলে তারা জান্নাতে যাবে। এর মধ্যে অন্যতম কাজ হচ্ছে তাকে পর্দা করতে হবে। গায়রে মাহরামের সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, পর্দা করতে হবে। অতএব এহরামের কাপড় তাদের জন্য নর্মাল যে 3 পিস তারা যে পরে বা তারা যে কাপড়গুলো পরে থাকে সেটাই হচ্ছে তাদের জন্য এহরামের কাপড়। শর্ত আছে, শর্তটা হলো সেটা হতে হবে ঢিলে ঢালা। কথা কি বুঝতে পেরেছেন? শর্ত কি? ঢিলে ঢালা, টাইট ফিট কাপড় পরা যাবে না। আজকাল আমার মা বোনদেরকে বলছি, ক্ষমা করবেন, কষ্ট পেল আপনারা পাবেন না, আপনারা কিন্তু বোরকাও পরছেন অনেক ফ্যাশনেবল। নো, ইটস নট ইসলাম। এটা কিন্তু ইসলাম নয়। ইসলামে ঢিলে ঢালা পোশাক, আপনারা যখন সৌদি আরবে যাবেন সেখানে দেখবেন সৌদিয়ান মা বোনেরা একেবারে ঢিলে ঢালা পোশাক পরে, তাদেরকে কিন্তু দেখাই যায় না। আর আমাদের দেশের এই পাশ্চাত্য কালচার এসে আমাদের দেশের ইসলামটাকে ধ্বংস করে ফেলেছে। এত টাইট ফিট তারা বোরকা পরে, হিজাব পরে, সেটা ফ্যাশনেবল হয়ে যায়। তার চাইতে 3 পিস অনেক উত্তম হয়। এখন আবার ভাববেন না যে আমি 3 পিসের পক্ষে বলছি, না, তেমনটি কিন্তু নয়। পর্দা করতে হবে, বোরখা পরতে হবে, হিজাব পরতে হবে, কিন্তু সেটা হতে হবে ঢিলে ঢালা। তাহলে আমরা এহরামের ক্ষেত্রে মেয়েরা এহরামের যে কাপড় পরবে সেটা নর্মাল কাপড় পরবে। সেকেন্ড ইস্যু হচ্ছে ঢিলে ঢালা কাপড় পরতে হবে। 3 নম্বর আরেকটা শর্ত, সেটা হচ্ছে এহরামের কাপড় যাতে পুরুষদের মতো না হয় মহিলাদের। এখন আপনি একটা জিন্সের প্যান্ট পরে নিলেন, ভাবলেন একটু চলাফেরা করতে সুবিধা হবে, খবরদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এটা পড়তে নিষেধ করেছেন। দায়ুস বলা হয় তাদেরকে, হাদিসের ভাষায় বলা হয় দায়ুস। দায়ুস নেভার গো টু হ্যাভেন। দায়ুসরা কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস মানে হচ্ছে যারা পুরুষের পোশাককে নকল করে বা পুরুষের পোশাক যে মেয়েরা পরিধান করে। আজকাল আমাদের মা বোনেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় প্যান্ট পরে, একটা উপরে একটা টি শার্ট পরে। খবরদার, এটা করা যাবে না। তাহলে মেয়েদের এহরামের কাপড় হবে 3টি প্রক্রিয়া বলেছে। নাম্বার 1 হচ্ছে সাধারণ যে 3 পিস বা যে নর্মাল কাপড়গুলো হবে। নাম্বার 2 হচ্ছে ঢিলে ঢালা হতে হবে। নাম্বার 3 হচ্ছে পুরুষের মতো হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বোঝার এবং এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন।